সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি তালের বিবিখানা পিঠা। খুব সহজে কিভাবে বাসায় তৈরি করবেন চলুন তাহলে এই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। চিনি দেওয়া হয়ে গেলে আমি এটা খুব ভালোভাবে ফেটিয়ে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ফেটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ রান্নার তেল। তেলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন তারা দিতে পারেন। এখন লবণটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব তালের রস। আমি 1 কাপের মতো তালের রস এখানে নিয়েছি। পুরোটাই দিয়ে দিলাম। তালের রসটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব বেকিং পাউডার 1 চা চামচের মতো আর বেকিং সোডা একবারে চিমটি পরিমাণ। সোডাটা বেশি দিলে গন্ধ হবে, এই জন্য সামান্য পরিমাণ দিয়েছি। এরপর দিয়ে দিলাম নারকেল কোড়ানো। এখন সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সব কিছু মেশানো হচ্ছে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। এটা শুকনো চালের গুঁড়ি আমি 1 কাপের মতো দিয়েছি আর 1/2 কাপ দিয়ে দিব ময়দা। আবারও সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব 1/2 কাপের মতো লিকুইড দুধ। আপনারা ঘনত্ব বুঝে লিকুইড দুধটা দিবেন। যদি দেখেন যে পাতলা আবরণ আছে এই ক্ষেত্রে আপনারা দুধটা স্কিপ করবেন। আমার একটু ঘনত্বটা বেশি হয়ে গিয়েছিল যার জন্য আমি লিকুইড দুধটা দিয়ে দিলাম। দুধ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপর আধা ঘন্টা রেস্টে রেখে দিলাম। এই পাশে আমি একটা টিফিন বাটি নিয়েছি, আপনারা যে কোনো বাটিতে করতে পারেন। এরপর এখানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। আমি একটা কাগজ দিয়েছি। এখন সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি। দেখুন আধা ঘন্টা পর ফিরে এলাম। এই ঘনত্বটা আমার এরকম হয়েছে, বেশি পাতলাও না আবার বেশি ভারীও না। এখন আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সামান্য পরিমাণ ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। দেখুন আমি একটা চায়ের কাপেও দিয়েছি। এখান থেকে দিচ্ছি কোড়ানো নারকেল, আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম সেই নারকেলটা একটু করে দিয়ে দিচ্ছি। দেখুন দুইটাতেই আমি খুব ভালোভাবে নারকেলটা উপরে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাদাম কুচিও অ্যাড করতে পারেন। এই পাশে আমি হাঁড়িতে সামান্য পরিমাণ পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসবো আধা ঘন্টা পর। দেখুন আধা ঘন্টা পর ফিরে আসলাম। হয়েছে কি না আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিব। দেখুন কতটা ফুলেছে এবং চায়ের কাপটার এখানে দেখুন কেকটা ফেটেও গিয়েছে। দাঁড়ান একটু টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন টুথপিকে চেক করে নিয়েছি, আমার কেকটা হয়ে গিয়েছে। চলুন তাহলে আপনাদেরকে পরিবেশন করে দেখাই। দেখুন কত সহজে আমি কেকটা তৈরি করে ফেললাম। আপনারা এইভাবে যারা তালের কেক একবারও বানাননি একবার হলেও বানিয়ে দেখবেন, খুবই মজার হয়েছে খেতে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।